ক্লাস 8-এর বাংলা পথের পাঁচালী। কুটির মাঠ দেখতে যাবার পথে অপু কি দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল? বড় বড় কানওয়ালা জীবন্ত খরগোশ। আলকুশি কি? আলকুশি জঙ্গলে একটি বিষাক্ত ফল, যার আঠা হাতে লাগলে সেই জায়গা জ্বালা করে ফুলে যায়। এই দেখো মা, আমার সেই মালাটা। কে কখন বলেছে? টুনু বলেছিল। দুর্গার বাক্সকে খুলে পুতুলের জন্য পুঁতির মালা ছিল। দুর্গার বাক্সকে খুলে পুতুলের জন্য পুঁতির মালা ছিল। টুনু মালাটা বার করে বলেছিল। পাঠশালায় কখন বসতো? কতজন ছাত্র ছিল? বিকেলে বসতো 8 থেকে 10 জন ছাত্র ছিল। অবু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? গ্রামের গুরুমশাই প্রসন্নবাবু পাঠশালায়। গুরুমশাই পড়ানোর পাশাপাশি কি কাজ করতেন? মুদির দোকান চালাতেন। আতুরি ডাইনি কে? অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা। গ্রামের লোকের নাকি ধারণা সেই বাচ্চাদের মেরে কচুপাতার প্রাণ পুড়ে জলে ডুবিয়ে দেয়। সে ছোট ছেলেদের রক্ত শুষে নিতে পারে। বড় হয়ে আতুরি ডাইনির ধারণা অপুর কিভাবে পাল্টে গেল। বড় হয়ে অপু তাকে হাটে আমচুর বিক্রি করতে দেখেছিল। সে ছিল অসহায় এক বৃদ্ধা, তার ছেলে মেয়ে কেউ ছিল না। আমচুর বিক্রি করে তার দিন কাটত। লক্ষ্য মহাজনের বাড়ি থেকে এসে অপু যে ভ্রমণ কাহিনী শুনেছিল লেখো। রেলের রাস্তা, যেখান দিয়ে রেলগাড়ি যায়, মাটির আতা, পেঁপে, শশা অবিকল সত্যিকারের ফলের মতো। এক ধরনের পুতুল যার পেট টিপলে হাত পা ছুঁয়ে খঞ্জনি বাজায়। অনেক দূরে অপু গিয়েছে। পদ্ম ফুল ভরা বিল, নতুন গা, দিগন্ত পথ। একটি গ্রামের পাশে কামারের দোকানে অপু জল খেতে যায়। তার যত্ন করে দুধ চিড়ে বাতাসা খেতে দিয়েছিল। এইসব গল্প অপু করেছিল। অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল? অপু জেলে পাড়ায় গিয়েছিল। সেখানে তার সঙ্গে ছিল পটু, বঙ্কা, হৃদয় ও জেলে পাড়ার অন্যান্য ছেলে মানুষ। ওদের ব্যাপারে কি লেখা ছিল? শকুনের ডিমের ভিতরে পারদ ভরে কয়েকদিন রোদ্রে রেখে তারপর সেই ডিম মুখে পুড়লে মানুষ উঠতে পারে। অপু দপ্তরে কি কি বই ছিল? চরিতমালা, ধারাপাত, শুভঙ্করী। কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপু মন ভরে যেত? বঙ্গবাসী। অপু বসে বসে কি লেখে? নাটক আর গল্প। অপু টিনের বাক্সে কি কি ছিল? নিত্য কর্মপদ্ধতি, পুরানো একটি প্রাকৃতিক ভূগোল, একখানি শুভঙ্করী, পাতা ছেঁড়া একটি বীরাঙ্গনা কাব্য, কাশিদাসী, মহাভারত। তোরা নাকি এরা ছেড়ে চলে যাবি? কে বলেছে? রানী বলেছে অপুকে। নিশ্চিন্দপুরের গায়ের কথা বলা হয়েছে। অপু দুর্গার খেলাধুলার সরঞ্জাম কি ছিল? কয়েকটি কড়ি, নাটাফল, আমের গুটি। অপুর সরঞ্জাম ছিল একটি রঙওঠা কাঠের ঘোড়া, টিনের একটি ভেপু বাঁশি, কয়েকটি কড়ি, একটি পিস্তল। অপুর পাঠশালা কেমন ছিল? ঘরটি পাঠশালা ছিল, তার বেড়া বা দেয়াল কিছু নেই। চারদিকে খোলা একটি বেদ ছিল। ছেলেরা বসার চাটাই নিয়ে আসতো। ক্লাস 9-এর বাংলা ধীবর সংক্রান্ত। শকুন্তলা ধীবর সংক্রান্ত। ক্লাস 9-এর বাংলা চ্যাপ্টার 2 ধীবর সংক্রান্ত। শকুন্তলা স্বামীর চিন্তা অন্যমানা ছিলেন কেন? শকুন্তলা কমলামণির আশ্রমে থাকতেন। দুষ্মন্তের সাথে শকুন্তলার বিবাহ হয়েছিল। রাজা দুষ্মন্ত শকুন্তলাকে রেখে রাজধানীতে ফিরে গেলেন। দীর্ঘকাল অতিক্রান্ত হওয়ার পর রাজার খোঁজ খবর না পেয়ে শকুন্তলা অন্যমনা হয়েছিলেন। ঋষি দুর্বাসা অপমানিত বোধ কেন করলেন? শকুন্তলার উপস্থিতির পূর্বে দুর্বাসা কুটিরে উপস্থিত ছিলেন। স্বামীর চিন্তায় বিভোর শকুন্তলা দুর্বাসাকে দেখতে পাননি। এরূপ অবহেলায় ঋষি অপমানিত হলেন। রাজার আংটি দেখতে কেমন ছিল? আংটি ছিল খুবই মূল্যবান, বহু মণিমুক্ত রত্নখচিত ছিল। আংটিতে রাজার নাম খোদাই করা ছিল। ধীবর আংটিটি কেমন করে পেয়েছিল? ধীবর যখন একটি রুই মাছকে খণ্ড খণ্ড করে কাটছিল, মাছের পেটের থেকে আংটি পেয়েছিল। দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন? যার চিন্তায় শকুন্তলা বিভোর, সেই ব্যক্তি শকুন্তলাকে চিনতে পারবে না। শকুন্তলার সখীর নাম কি ছিল? প্রিয়াম্বদা। দুর্বাসা মুনি কিভাবে তার অভিশাপের প্রভাব দূর হবে বলে বললেন? দুর্বাসা মুনি বলেন, যদি শকুন্তলা রাজাকে কোনো নিদর্শন দেখাতে পারে তবে অভিশাপ দূর হবে। জেলে তার পারিতোষিকের অর্ধেক অর্থ কি করতে চেয়েছিলেন? ধীবরকে মারার আগে যে ফুলের মালা তার গলায় পরাতে চেয়েছিল, সেই ফুলের মালার দাম দিতে চেয়েছিল। শকুন্তলা কিভাবে আংটি হারিয়ে ফেলেছিল? রাজার কাছে যাওয়ার সময় শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দিতে গিয়ে শকুন্তলার হাত থেকে আংটি জলে পড়ে যায়। দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারে না। ধীবর কিভাবে সংসার চালায়? জাল, বড়শি ইত্যাদি দিয়ে মাছ ধরে সে সংসার চালায়। কন্দমণি আশ্রমে এসে কি ব্যবস্থা করলেন? তিনি শকুন্তলাকে তার প্রতি রাজা দুষ্মন্তের প্রাসাদে পাঠানোর ব্যবস্থা করেন। ক্লাস 9-এর বাংলা দাম গল্প। গল্পকথক তার বক্তৃতায় রবীন্দ্রনাথের উক্তি ব্যবহার করেছেন।
ক্লাস 9-এর বাংলা দাম গল্প। তাহলে গল্পগত রবীন্দ্রনাথের উক্তি ব্যবহার করেছেন 12টি। গল্পগত ইংরেজি কোটেশন যার নামে চালিয়েছিলেন জর্জ বার্নার্ড শ। কতককে যে নামে অঙ্কের শিক্ষক ডেকেছিলেন সুকুমার, সেই কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না ক্ষমা। স্কুলে কি বিভীষিকা যে ছিলেন স্কুলের বিভীষিকাময় ছিলেন অঙ্কের মাস্টারমশাই। মাস্টারমশাই যে বিষয় পড়াতেন তা হলো অঙ্ক। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত কি রাজটানা। মাস্টারমশাই ছবির মতো সাজিয়ে দিতেন অঙ্ক। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব তার যেন মুখস্থ ছিল। পেরেটো দোরগোড়ায় লেখা ছিল যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। সুকুমার তার মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকার সম্পাদকের কাছ থেকে পেয়েছিলেন 10 টাকা। কলকাতা থেকে কেউ বাইরে গেলে সংবর্ধনা মিলে রাজোচিত। সবাই জাকিয়ে বক্তৃতা করা গেল। সভাটি ছিল বাংলার এক প্রত্যন্ত গ্রামের কলেজে। গাধা পিঠে ঘোরা করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। এখানে পঞ্চত্ব শব্দের অর্থ মৃত্যু। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিল বার্নার্ড শর নামে। সুকুমার পেশায় ছিলেন একজন সাংবাদিক। MA পাশ করার পরেও সুকুমার দুঃস্বপ্ন দেখতেন পরীক্ষায় অঙ্ক না মেলার। অঙ্কে যারা 100-এর মধ্যে 100 পায় তারা ওর ভয় তথস্থ হয়ে থাকতো। কাঁদবার জো ছিল না। এই কাঁদবার উপায় না থাকার কারণ কাঁদলে মাস্টারমশাই আরও ক্ষিপ্ত হয়ে উঠতেন। সে স্বর্গের চাইতে ড্যাশ যোজন দূরে থাকায় নিরাপদ, লক্ষ্য যোজন দূরে থাকায় নিরাপদ বোধ করতুম। পত্রিকা থেকে ফরমাস এসেছিল ছেলেবেলার গল্প লেখা। ছবিটা যা ফুটলো তা উজ্জ্বল নয়। গাধা পিটিয়ে ঘোরা করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। প্রত্যেক কর্তৃপক্ষ গল্প লেখার দক্ষিণা দিয়েছিলেন 10 টাকা। এখানকার চড়ুই পাখিও সেখানকার সম্মান পায় রাজহংসের। ক্লাস 9-এর বাংলা দাম গল্প চ্যাপ্টার 5। MA পাশ করার পরে স্বপ্ন দেখেছি। কে কি স্বপ্ন দেখেছেন? গল্পগত সুকুমার স্বপ্ন দেখেছিলেন পরীক্ষার শেষ ঘন্টা আসন্ন, তবু অঙ্ক মিলছে না। আর মাস্টারমশাই আগুন ঝরা চোখে তার দিকে তাকিয়ে আছেন। তা হলে নির্ভয় লিখতে পারি। কতকের নির্ভয়তার কারণ কি? পত্রিকাটির পাঠক সংখ্যা সীমিত হওয়ায় কতকের আত্মক বা অন্য কারোর কাছে স্পর্ধার মনে হবে না, এইভাবে তিনি নির্ভয় লিখেছিলেন। গাধা পিঠে ঘোরা করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। পঞ্চত্ব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে? এখানে গাধার পঞ্চত্ব বলতে দুর্বল ছাত্রদের সামান্য সম্ভাবনাটুকু অপমৃত্যু ঘটার কথা বলা হয়েছে। তার প্রমাণ আমি নিজেই। কে কিসের প্রমাণ? দাম গল্পে সেই মাস্টারমশাইয়ের শাসন ও শাস্তির মাধ্যমে যে কাউকে কিছু শেখানো যায় না, লেখক সুকুমার নিজেই এই ঘটনার সবচেয়ে বড় প্রমাণ। পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত দক্ষিণা দিয়েছিলেন? পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে 10 টাকা দক্ষিণা দিয়েছিলেন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ বলতে বক্তা কি বুঝিয়েছেন? গল্পগত মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে 10 টাকার সম্মানিক হিসেবে পেয়েছিলেন। এটাই তিনি নগদ লাভ করেছিলেন। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। মন দুলে উঠেছিল কেন? এক অতি পরিচিত ও আশ্চর্য গলায় গল্পগত সুকুমারের নাম ধরে কেউ ডাকলে তার মন দুলে উঠেছিল। একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। এমন ঘটনার কারণ কি? তোমার কি মনে হয়? সুকুমারের অন্তর মনে মাস্টারমশাই সম্পর্কে ভীতি ও আতঙ্ক প্রচ্ছন্ন থাকায় মাস্টারমশাই গলা শুনে তার শরীরে শিহরণ বয়ে যায়। একটি ছেলে এসে কি খবর দিল যে এক বয়স্ক ভদ্রলোক সুকুমারের সঙ্গে দেখা করতে চায়। তারপর চোখে পড়লো মানুষটি দেখতে কেমন ছিলেন? মানুষটি চেহারা ছিল কুঁজো ও লম্বা। মাঠের তরল অন্ধকারেও তার সাদা চুল কুলি চিকচিক করছিল। এমনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। কে কাদের বলতেন? স্কুলে অঙ্ক না পাড়ায় মাস্টারমশাই চরকে যেসব ছাত্ররা কাঁদত, কতটা অঙ্কের মাস্টারমশাই সেই সব ছাত্রদের এই কথা বলতেন। প্লেটো দোরগোড়ায় কি লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন? প্লেটো দোরগোড়ায় লেখা ছিল যে অঙ্ক জানে না সেই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ নিষেধ। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার কিসের হাত থেকে রেহাই পেলেন? ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার অঙ্ক বিভীষিকা স্বরূপ অঙ্কের মাস্টারমশাইয়ের হাত থেকে রেহাই পেয়েছিলেন। স্কুলের বিভীষিকাময় কে ছিলেন? নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম ছোট গল্পে কতকার স্কুলে অঙ্কের মাস্টারমশাই ছিলেন তাদের কাছে বিভীষিকা স্বরূপ। অঙ্ক করার সময় খলি ভেঙে গেলে মাস্টারমশাই কি বলতেন? অঙ্ক করার সময় খলি ভেঙে গেলে বিরক্ত মাস্টারমশাই ভাঙা টুকরো দুটো ছাত্রদের দিকে ছুঁড়ে দিয়ে আরেকটা খলি নিতেন। মাস্টারমশাই অঙ্ককে কেমন করে সাজিয়ে দিতেন? মাস্টারমশাই অঙ্ক কষে ছবির মতো করে ব্ল্যাকবোর্ডে সাজিয়ে দিতেন। সুকুমার কলেজে কি পড়ান? সুকুমার কলেজে বাংলা পড়ান। সুকুমারের কাছে ছেলেবেলার গল্প লেখার ফরমাস কোথা থেকে এসেছিল? একটি অনামী
পত্রিকার পক্ষ থেকে সুকুমারের কাছে গল্প লেখার ফরমাস এসেছিল। ক্লাস 9-এর বাংলা নিরুদ্দেশ প্রেমেন্দ্র মিত্র। হঠাৎ করে বিজ্ঞাপন বন্ধ হওয়ার কারণ কী ছিল? শোভনের মায়ের অসুস্থতার খবর দিয়ে শোভনের নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়। বাড়ি থেকে বাবাকে বেরোতে দেখে শোভনের কী মনে হয়েছিল? শহরে ভাঙা গাছে যেমন মূর্যমান থাকে, তেমনি বাড়ি থেকে বাবাকে বেরোতে দেখে শোভনের এমন মনে হয়েছিল। মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আত্মরা শোনা যাবে। এই আত্মর কিসের জন্য? নিরুদ্দেশ শোভনের প্রতি তার মায়ের কাতর অনুরাগকে এখানে বলা হয়েছে। তাই তোমরা সবাই সাবস্ক্রাইবটা দিয়ে